এত পরিমাণ রিকোয়েস্ট আসছে এই ভিডিওটার জন্য। ভাই এসএমএস দিয়ে যে ভিডিওটা বানায় এই ভিডিওটার টিউটোরিয়াল আপনার ইউটিউবে দেন। আপনাদের রিকোয়েস্টের ভিডিও না দিয়ে পারলাম না, আপনাদের রিকোয়েস্টের ভিডিও এখন আপনারা দেখতেছেন। আরেকটা জিনিস লক্ষ্য করছেন, টিকটকে ঢুকলে এখন দেখবেন এই ভিডিওটা, মানে এত পরিমাণ ট্রেন্ডিং কাঁপাচ্ছে এই ভিডিওটা। একেবারে নতুন একটা আইডি থেকে ভিডিওটা বানিয়ে পোস্ট করছে, আমি দেখলাম সেই আইডি থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে। তো আপনি কেন অপেক্ষা করতেছেন? আপনিও বানিয়ে আপনার টিকটক আইডিতে পোস্ট করেন আর ভিডিওটা ভাইরাল করেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, একেবারে খুব সহজে আপনি এই ভিডিওটা বানাতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। এই যে ভিডিওগুলো আমরা রাত জাগি এডিটিং করে ইউটিউবে আপলোড করি, অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। তো এই পরিশ্রমের শ্রম যদি আপনারা দিতে চান, ভিডিওতে একটা লাইক করবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রিকোয়েস্ট থাকবে, যদি আপনি ভিডিওটা শিখতে পারেন তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাইতেছি। এই ভিডিওটা বানানোর জন্য আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপস থাকা লাগবে। যদি আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপস না থাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। বাকিটা আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখাইতেছি। চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে। আপনি সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাইলে এখানে পেয়ে যাবেন টেমপ্লেট লিঙ্ক। আপনি জাস্ট টেমপ্লেট লিঙ্কে একটা টাচ করবেন। টেমপ্লেট লিঙ্কে টাচ করলে এই যে দেখেন আপনাকে এরকম একটা সিস্টেমে নিয়ে আসবে। তারপরে নিচের দিকে একটু লক্ষ্য করলে এখানে পেয়ে যাবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এখানে একটা টাচ করবেন। তারপরে এই যে আরেকটা সিস্টেম চলে আসবে, এখানে থাকবে যে ইউজ টেমপ্লেট। ঠিক আছে, আমি সাউন্ডটা একটু অফ করে নিই। তো এই যে ইউজ টেমপ্লেট একটা ক্লিক করবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করলে আপনার সামনে এই যে এখানে উপরে লেখা থাকবে ভিডিও ফটো, আপনি জাস্ট ফটোতে একটা ক্লিক করবেন। এই ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো ফটো এখানে চলে আসবে। এই ভিডিওটা তো আপনার পছন্দের মানুষ দিয়ে বানাবেন, মানে আপনাকে যাকে লাভ করেন কিংবা যাকে পছন্দ করেন, হ্যাঁ, তাকে দিয়ে বানাবেন। তো সর্বপ্রথম আপনার ছবিটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এমন আপনার পছন্দের মানুষের ছবি সিলেক্ট করলেও করতে পারেন। ঠিক আছে, যেভাবে ভালো লাগে আপনি সেভাবে বানাতে পারেন। ধরেন আমি প্রথমে এই যে আমার ছবিটা সিলেক্ট করলাম, তারপরে ধরেন আমি একটা মানুষকে পছন্দ করি, উদাহরণ দিচ্ছি। তো হেয়ার পরে আমি সেই মানুষের ছবিতে একটা টাচ করলাম, দুইটা ছবি সিলেক্ট হয়ে গেছে। তারপরে এই যে নিচে নেক্সট লেখা আছে, আপনারা জাস্ট এই নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এই যে দেখেন ভিডিওটা এখন এখানে চলে আসছে। এখনও কিন্তু ভিডিওটা হয় না, এখানে কিন্তু যে লেখাগুলো উঠতেছে এগুলো চাইনা ভাষা উঠতেছে, মানে চাইনা ভাষাতে তারা কথা বলতেছে। তো মূলত আমরা এই চাইনা ভাষাকে মানে আমরা আমাদের মতো করে এসএমএসগুলো সাজামো। আপনার যেভাবে মন চাই আপনি সেভাবে সাজাইতে পারবেন। তো সাজানোর জন্য প্রথমে এই যে এখানে দেখতেছেন যে এডিট টেক্সট, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করাবে যে 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে যে 1 নম্বরে একটা ক্লিক করলাম। 1 নম্বরে ক্লিক করার পর এই যে আবার একটা ক্লিক করবেন, ডাবল টাচ করার পর এই যে দেখেন এখানে আপনি লিখতে পারবেন। তো ঠিক আছে, তো আমি ধরেন এখানে উদাহরণমূলক লিখলাম। তো আমি এখানে লিখলাম হ্যালো জান। ঠিক আছে, তারপরে যে ডানে একটা ক্লিক করে দেব। 1 নম্বর অপশন শেষ। এখন আমরা 2 নম্বরে লিখব। ধরেন আমি 2 নম্বরে লিখতেছি, 2 নম্বরে এটাতে ডাবল টাচ করতে হবে। এই যে লেখাগুলো আছে এগুলোকে আমরা করসিনোতে ক্লিক করে এগুলোকে কেটে দিলাম, তাদের এগুলো বুঝি না। 2 নম্বরে লিখলাম ধরেন আই লাভ ইউ, আই লাভ ইউ। ঠিক আছে, তারপরে যে ডানে একটা ক্লিক করে দেব। তারপর 3 নম্বর যে অপশন, এখানে কিন্তু ইমোজি দেওয়া। এই যে দেখতেছেন আমি এই ইমোজিগুলো রেখে দেবো। এখন আপনারা আপনাদের মন মতো যদি আপনারা অন্য কোনো ইমোজি বসাইতে চান তাও পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তো আমি এগুলো রেখে দেবো, এটা রেখে দিলাম। তারপরে এই যে উপরে এক্সপোর্ট আছে, আপনারা এক্সপোর্টে একটা ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখন এই ভিডিওটা আপনি যদি চান সরাসরি সেভ করে দেওয়ার জন্য, ঠিক আছে, তো সেভ করে দেওয়ার জন্য আপনি যে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। আর যদি চান এই ভিডিওটা আপনি টিকটকে পোস্ট করে দিবেন, ঠিক আছে, তাহলে এই যে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা সরাসরি টিকটকে পোস্ট হয়ে যাবে। তো যেহেতু আমি টিকটকে এখন পোস্ট করবো না, আমি এটা গ্যালারিতে সেভ করে রাখবো, পরবর্তী আমি পোস্ট করব, তার জন্য আমি এই যে এখানে এক্সপোর্টে একটা ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা আরেকবার প্লে করে দেখাই দিছি, দেখেন। অনেক সুন্দরভাবে ভিডিওটা হয়ে গেছে। প্লিজ ভিডিওটা যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করছি,
আজকের এই ভিডিওটাই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।